2025 আইপিএলে মেগা নিলামের আগে কেকেআর এর বিভিন্ন প্লেয়ার রিটেনশনের লিস্টও যেমন সামনে আসছে এবং কেকেআর কাদেরকে রিলিজ করছে সেটারও লিস্ট একে একে সামনে প্রকাশ হচ্ছে এবং এই নিয়ে সকল টিম কিন্তু এখন ব্যস্ত রয়েছে কোন প্লেয়ারকে রিটেন করে রাখবে এবং কোন প্লেয়ারকে ছেড়ে দেবে। এবার ফাইনালি পুরোপুরি সামনে চলে আসলো কেকেআর এর টিম থেকে তিনটে ইন্ডিয়ার প্লেয়ারকে পুরোপুরি রিলিজ করে দিচ্ছে এবং এই তিনজন প্লেয়ারকে কেকেআর ধরে রেখেছিল 2024 আইপিএলে, কিন্তু এবার 2025 আইপিএলে তাদেরকে মেগা নিলামের আগে যেহেতু ছেড়ে দিচ্ছে, তার মধ্যে এই তিন প্লেয়ারের মধ্যে একটা এমন ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে যার হয়তো আইপিএল কেরিয়ার এই কেকেআর ছেড়ে দেওয়ার পরই এবারই হয়তো শেষ, আর কোনো টিম তাকে নেবে না, হয়তো আনসোল্ড হয়ে যাবে। তাই কোন টিম ইন্ডিয়ার তিন প্লেয়ারকে কেকেআর ছেড়ে দিচ্ছে মেগা নিলামের আগে, চলো এক নজরে দেখে নিই। এখনো যদি তুমি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, আর তুমি যদি একজন কেকেআরের সবচেয়ে বড় ডাইহার্ড ফ্যান হয়ে থাকো ভিডিওটা লাইক করে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে কেকেআর এই তিন প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো কাজ করছে না খারাপ কিছু করছে। চলো এক নজরে দেখে নিই কেকেআর কোন তিন প্লেয়ারকে রিলিজ করে দিল। যেখানে 2024 আইপিএলে কেকেআর আরও একবার চ্যাম্পিয়ন হয়েছে, কারণ কেকেআর এর কাছে এটা 3 নম্বর চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে কেকেআর। এবং 2025 আইপিএল এর মেগা নিলামের আগে কেকেআর এর দিকে সকলের নজর থাকবে, কারণ 18 নম্বর আইপিএল সিজনে কেকেআর 2024 এসে চ্যাম্পিয়ন হয়েছে এবং কিন্তু সেই কেকেআর এরই কিছু প্লেয়ারকে রাখবে এবং কিছু প্লেয়ারকে রিলিজ করে দেবে এবং তার মধ্যে রেখে অনেক প্লেয়ার হয়তো এই মেগা নিলামে যারা হয়তো টাকার গদিতে বসে থাকবে এবং কিছু প্লেয়ার যারা আনসোল্ড হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো টিমে হয়তো সুযোগ পাবে না বা খেলতেও পাবে না। এবং অলরেডি 2024 আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পর বোলিং কেকেআর এর হর্ষিত রানা সে একটা সবচেয়ে বড় রিপোর্ট সামনে এনেছিল যে 2025 আইপিএলে কেকেআর কাদেরকে রিটেন করতে চলেছে। সেখানে কিন্তু বলা যায় হর্ষিত রানা তিনটে নাম বলেছিল এবং সেখানে হর্ষিত রানা 4 নম্বরে সে শিওর বলতে পারেনি কাকে রাখবে, কারণ 4 নম্বরে অনেকের নাম বলেছিল, যেখানে সুনীল নারিন এবং এরই সঙ্গে ভেঙ্কটেশ আয়ার এবং রাসেল এবং এরই সঙ্গে নীতিশ রানা এবং আরও এক কথা মিচেল স্টার্ক, সুরেশ আয়ার, এদের কথা বলেছিল কিন্তু 4 নম্বরে, তার নিজের নামটা বলেনি। এবং সেই জায়গায় কাকে 4 নম্বরে রিটেন করবে সেটা নিয়ে কিন্তু হর্ষিত রানারও খটকা রয়েছে, সেটা হর্ষিত রানা ক্লিয়ার করেনি। এবার এরপরে যদি কথা বলি 2025 আইপিএলে কেকেআর আরও একবার সমস্যায় পড়বে এবং গৌতম গম্ভীরের জন্য কেকেআর আরও একবার মিস করবে, কারণ এই গৌতম গম্ভীর সে দুবার তার নেতৃত্বে কোচ হিসাবে, তার নেতৃত্বে সে ক্যাপ্টেনশিপ হিসাবে কেকেআরকে দুবার চ্যাম্পিয়ন করেছে এবং এরই পর 3 নম্বর বার কেকেআর 2024 মেন্টার হিসাবে গৌতম গম্ভীর এসে সে কিন্তু আরও একবার চ্যাম্পিয়ন করেছে, অর্থাৎ গৌতম গম্ভীরের হাত ধরে কিন্তু কেকেআর 3বার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে। এবং এরপরে গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য তাকে কিন্তু মেন্টারের পদ ছেড়ে দিতে হয়েছে কেকেআরের এবং সে গৌতম গম্ভীরের জায়গাটা কিন্তু কেকেআর ভীষণভাবে মিস করবে। তাই চলো এক নজরে দেখে নিই কোন 3 প্লেয়ারকে কেকেআর রিলিজ করে দিচ্ছে 2025 মেগা নিলামের আগে। যেখানে প্রথমেই নাম উঠে আসছে চেতন সাকারিয়া, একে সেভাবে খেলায়নি বা সুযোগও দেয়নি, সেই প্লেয়ারটাকে রিলিজ করে দিচ্ছে। এবং এরপরে অনুকূল রয় রয়েছে, সে অনুকূল রয়কেও রিলিজ করে দিচ্ছে কেকেআর 2025 আইপিএল মেগা নিলামের আগে। এবং 3 নম্বরে যার কথা আমি বলছিলাম যে তার হয়তো আইপিএল কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, কেকেআর তাকে রিলিজ করে দেওয়ার পর আর কোনো টিম তাকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড নাও দেখাতে পারে এবং সে আনসোল্ড হয়ে যেতে পারে মেগা নিলামে, সে হচ্ছে কেএস ভরত। এবং কেএস ভরতকেও কিন্তু কেকেআর সেভাবে ইউজ করেনি, কিন্তু ইন্ডিয়ান এই 3 প্লেয়ার কেএস ভরতকে নিয়ে কেকেআর তা রিলিজ করে দিচ্ছে 2025 আইপিএল মেগা নিলামের আগে।